আগামী সংসদ নির্বাচন এবং যে রিফর্মস হচ্ছে এ ব্যাপারে তারা খুবই ইন্টারেস্টেড এবং এই বিষয়ে আমাদের সাথে তারা কথা বলেছেন এবং কি এখন পর্যন্ত যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা জানতে চেয়েছেন। আমরা বলেছি আমাদের ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রায় 30টির মতো রাজনৈতিক দল বিভিন্ন মত এবং পথের আমরা যৌথভাবে এখন আলোচনা করছি এবং কয়েকটি বিষয়ে সেখানে মোটামুটিভাবে অগ্রাধিকার পাচ্ছে এবং অগ্রগতিও হয়েছে। তার ভিতরে আমরা আর্টিকেল 70-র কথা বলেছি, আমরা স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি, আমরা 2 কক্ষা বৈশিষ্ট্য যে পার্লামেন্টের প্রস্তাব আছে সেটাকে আমরা ব্যাখ্যা করেছি, নারী আসনের ব্যাপারে কথা হয়েছে, টোটাল নির্বাচন পদ্ধতির ব্যাপারে জামাত ইসলামী যে পিআর সিস্টেম চায়, রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউস এবং লোয়ার হাউসের যে নতুন প্রস্তাবনা সেটার কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করেছি। আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ এখানে বাংলাদেশে দরকার, যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফ্যাসিস্ট অথবা ডিক্টেটর হওয়ার মতো সেই পজিশনে না যায়। সেটাকে আমরা বলেছি দি টেনিউর অ্যান্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার, এবং সেক্ষেত্রে 10 বছরের যে বিষয়টি আসছে যেখানে প্রায় একটি প্রধান দল ছাড়া উল্লেখযোগ্য সকলেই আমরা একমত হয়েছি। বিএনপিও কাছাকাছি আসছে, তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করবে। আমরা এই ডেভেলপমেন্টও ওনার সাথে জানিয়েছি। আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। 3টি নির্বাচনেই বাংলাদেশে গত 3টি নির্বাচনেই ছিল এরকম, এবং যার কারণে সংকট এমনভাবে ঘনীভূত হয়েছে যে একটি সরকারের শুধু পরিবর্তনই হয়নি, বিদায় হয়নি, দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছিল। আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশন চাই না, আর আসুক বাংলাদেশে চাই না, এটা আমরা স্পষ্ট বলেছি। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে, আর নির্বাচন যেন সুষ্ঠু হতে পারে এ ব্যাপারে তাদের অবজারভেশন এবং মতামত দেবেন। আমরা আরেকটা কথা বলেছি যেটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য, শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য, এবং এর জন্য অনেক টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা, এত বাজেট পাবো কোথায়। আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্যে, এবং একটি দল যদি একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে, আমরা বলেছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোর্টিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে, এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারেও মত বিনিময় হয়েছে। আমরা এগুলো বর্তমান সরকার এবং ইলেকশন কমিশনের সাথে যাতে মত বিনিময় করে, এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন উড বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল। এটা আমরা বলেছি এবং ওনারা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ, এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার্স, আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব।
এতটুকুই জিস্ট ছিল আজকে আলোচনার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। সাথে আপনাদের ব্যাক টু ব্যাক বৈঠক হচ্ছে, কয়েকটা বিষয় আমরা জীবন দেখতে পেয়েছি এবং এটা নিয়ে আরো 3 দিন আলোচনা স্থগিত রাখা হচ্ছে। যে বিষয়গুলোতে ঐক্যমত পৌঁছানো যাচ্ছে না বা যদি না যায় সেক্ষেত্রে জামাত আসলে কর্মসূচি কি করবে? বিশেষ করে প্রধানমন্ত্রী দুই মেয়াদ, উচ্চকক্ষ বিশিষ্ট আসন, সরাসরি আপনার হচ্ছে পিয়ার পদ্ধতি, এই তিনটা যদি শেষ পর্যন্ত ঐক্যমত পৌঁছানো না যায় তাহলে জামাতের অবস্থা কি? আমরা তো এমন দাবিগুলো করেছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি। যেমন পিয়ারের প্রশ্নে আমরা বলেছি যে পিয়ার হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক একটি সিস্টেম। কনস্টিটিউয়েন্সি যদি হয় তাহলে একজন 55% পেল, একজন 49% পেল। 55%কে আমরা বিজয়ী ঘোষণা করলাম, আর 49% যে পালো তার এখানে কোনো স্টেক আর থাকলো না। এবং গ্রামের লোকেরা এই কারণেই বলে যে আমার ভোটটা যাতে না পৌঁছে, আমার ভোটটা মানে এটা অর্থহীনভাবে ট্রিট করা হয়। কিন্তু পিয়ার যদি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড এবং এটা হিসেবে আনা হবে। আপনি 51 পাইছেন, ইউ উইল গেট 51% অফ দি সিটস ইন দ্য পার্লামেন্ট। আরেকজন 49 পেয়েছে, ইউ উইল গেট দি 49% অফ সিট ইন দ্য পার্লামেন্ট। তাহলে কারো ভোট আর নষ্ট হইল না, সবটাকে কাউন্ট করে নেবে। দিস ইজ দ্য বেস্ট রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস, ইচ অ্যান্ড এভরি ভোটার। এটা আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই। এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার 1। নাম্বার 2, আমাদের অতীতের ব্যাড অভিজ্ঞতা। আপনার কনস্টিটিউন্সিতে জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ, সেটা এটাও রোধ করতে হবে। এই রোধ করতে পারবে তখনই যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নাই, সুতরাং যে লাঠি ছোটো কম ব্যবহার করবে, টাকাও কম ব্যবহার করবে। সুতরাং মানি এবং মাসেল এটাকে রোধ করার জন্য পিয়ার ইজ দ্য বেস্ট প্রসেস। এখন আপনার যে প্রশ্নে আসি যে তখন জামাত কি করবে, আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায় তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ তখন জনগণই মূল সিদ্ধান্তকারী বডি। ধরেন 10 জনে বললে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাওয়া উচিত, কিন্তু ঐক্যমত্যের যে অ্যাটিটিউড, তারা সবাইকে এক করে কনসেনসাস হলেই মাত্র রেজাল্ট করতে চায়। দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। তো যদি সেক্ষেত্রেও এটা পার্থক্য রয়ে যায়, আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করেছি। লেট দি পিপল ডিসাইড তারা কি চায়। এই যে যেগুলো ঐক্যমত হচ্ছে সেগুলো বাস্তবায়ন করবে, আগামী যে সরকার আসবে তারা এসে সেগুলো বাস্তবায়ন করবে। এক্ষেত্রে তো দেখা যাবে যে ঐক্যমত হওয়ার পরেও সেগুলো বাস্তবায়ন না হতে পারে, সেক্ষেত্রে জি প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন যে কথাটা সাংবাদিক বলছিল যে আপনি আবার কি থাকবেন কিনা 5 বছর, সেই জন্য গণভোটে যাবেন কিনা। উনি ওই গণভোটকে নাকচ করেছে, কিন্তু এখানকারটা নাকচ করে নাই। সবাইকে ধন্যবাদ। জি I very important. সেটা কি নিলেন?